হাত কেটে শেষ পর্যন্ত শরীরটাকে বের করা হয়েছে, পা কেটে শরীরটাকে বের করা হয়েছে। সো এর চাইতে হৃদয় বিদারক ঘটনা এটা দেখা সাংবাদিকতার জীবনে এগুলো একটা দুর্বিষহ স্মৃতি আমি বলব। বিভিন্ন কবরে এক একটা কবরে 4 জন 5 জন করে কবর দেওয়া হচ্ছে, ধান খেতে বিভিন্ন জায়গায় মৃতদেহ পড়ে আছে, সেগুলোকে এনে এনে জড়ো করা হচ্ছে। তো এইটা একটা খুব কঠিন সময় ছিল। জীবনে কোন ঘটনার কাভার করতে গিয়ে সবচেয়ে বেশি চাপ অনুভব করেছেন, এরকম কোন ঘটনা বলার ইচ্ছা আছে কিনা এখানে? দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোন ঘটনা আপনাকে খুব হৃদয়ে টাচ করেছিল, যে এই ঘটনাটা কাভার করতে গিয়ে আমার হৃদয়ের এই যে আকুতিটা এখনো কাজ করে? দুটো ঘটনা একদম হৃদয়ে একেবারে টাচ করার কথা যদি বলেন, একটা হচ্ছে 2007 সালে বাংলাদেশে একটা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয়েছিল সিডর, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, খুলনা অঞ্চলে, পিরোজপুর, খুলনা, বাগেরহাট ওই জায়গাটাতে। তো আমি ওইটা কাভার করতে গিয়েছিলাম, সেটা মানে ঝড়ের পরে একদিন বা দুদিন পরে আমি গিয়েছিলাম। তো সেখানে বাগেরহাটের একটা গ্রাম আছে সাউথখালী ইউনিয়নের শরণখোলা একটা গ্রাম, সেখানে গিয়েছি। সবচেয়ে এফেক্টেড এরিয়া ছিল একদম। ওইখানে জলোচ্ছ্বাসে মানে পুরো গ্রাম ভেসে চলে যায় আর কি। আচ্ছা। এবং আমি সেখানে গিয়ে দেখেছিলাম যে বিভিন্ন কবরে এক একটা কবরে 4 জন 5 জন করে কবর দেওয়া হচ্ছে, ধান খেতে বিভিন্ন জায়গায় মৃতদেহ পড়ে আছে, সেগুলোকে এনে এনে জড়ো করা হচ্ছে। তো এইটা একটা খুব কঠিন সময় ছিল। আরেকটা কঠিন সময় আমার খুবই এটা মানে হৃদয় টাচ করেছিল, এটা হচ্ছে রানা প্লাজার যে ইনসিডেন্ট। আচ্ছা, হ্যাঁ, সাভারে যখন রানা প্লাজা ধসে পড়লো, আপনারা জানেন যে তখন সেই ধসে পড়া বিল্ডিংয়ের নিচে বহু মানুষ চাপা পড়েছিল এবং অনেকে চাপা পড়েছিল এমনভাবে যে তার হয়তো পুরো শরীর বাহিরে কিন্তু হাতটা ভেতরে, হ্যাঁ রাইট, তার পুরো শরীর বাহিরে কিন্তু পাটা ভেতরে, একটা পা ভেতরে, কোনোভাবেই তাকে বের করা যাচ্ছে না, কোনোভাবেই সম্ভব না। এখন কি করা হয়েছে, এটা আমরা এরকম মানে আমরা দেখেছি একেবারে কাছ থেকে, না দেখে সেটা সহ্য করা যায় না, দূর থেকে যে তাকে হাত কেটে শেষ পর্যন্ত শরীরটাকে বের করা হয়েছে, পা কেটে শরীরটাকে বের করা হয়েছে। সো এর চাইতে হৃদয় বিদারক ঘটনা এটা দেখা সাংবাদিকতার জীবনে, হ্যাঁ, এটা আমার মনে হয় যে এগুলো একটা দুর্বিষহ স্মৃতি আমি বলবো। আমি এগুলোকে মনে করতে চাই না, কিন্তু আপনি বলার কারণে এখন আমার আবার মনে হলো আর কি। লোকাল মিডিয়াতে কাজ করে আমরা জানি যে কিছু কিছু সময় রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হলে কিছুটা চাপ আমরা ব্যক্তিগতভাবে সেলফ সেন্সরশিপে চাপ অনুভব করি। আপনি তো আন্তর্জাতিক মিডিয়ায় কাজ করেছেন, আন্তর্জাতিক মিডিয়া কি সে একই রকম চাপ? একেবারে সরাসরি ওই রকম চাপ নাই। ইন্টারন্যাশনাল মিডিয়ার ক্ষেত্রে কিছু ইমিউনিটি হয়তো থাকে। আচ্ছা। আর যেটা হচ্ছে যে ধরুন আমি দেখি যে ধরেন আপনাকে লোকে চাপে ফেলবে কখন, কয়েকটা বিষয়। আচ্ছা। এক হচ্ছে যদি আপনার আর্থিক দুর্নীতি থাকে, তাহলে আপনাকে সেটা ব্যবহার করে আপনাকে চাপে ফেলতে পারে সরকার। বা আপনার অন্য কোনো দুর্বলতা থাকে, অন্য কোনো কিছু থাকে, সেটাকে ব্যবহার করে আপনাকে চাপে ফেলে। তো আমরা যদি ইন্টারন্যাশনাল মিডিয়াতে যখন কাজ করি, আমাকে সার্টেন কিছু রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্য দিয়ে যেতে হয়। আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না। তো যার কারণে সরকারগুলো চাইলেও সাংবাদিককে খুব বেশি স্ক্রুটিনির মধ্যে ফেলতে পারে না। আচ্ছা। হ্যাঁ, কিন্তু চাইলে যে পারে না তা না, চাইলে পারে, কিন্তু মানে চাপটা আসলে ওইরকম হয় না। এটা নির্ভর করে হচ্ছে ব্যক্তিভেদে, যে আপনাকে চাপ দিলে আপনি কতটা কম্প্রোমাইজড হবেন সেটার উপর নির্ভর করে।